কি ব্যাপার দাদা? এর আগে তো কোনোদিন আমার সাথে মদ খাওনি। দাদা, আজ তোমার দত্তবাড়ি স্যারটা কেমন হলো? সব ঠিকঠাকভাবে হয়েছে তো? আজ অনেক সমস্যা হয়েছে। কেন দাদা? এটা সবচেয়ে ভয়ঙ্কর দুষ্টু আত্মা ছিল, যা আমার জীবনে কোনো দিনই আমি দেখিনি। সে ছেলেটার শরীরটাকে ছাড়তেই চাইছিল না। যেমন যেমন তন্ত্রবিধির কাজ এগিয়ে যায়, ছেলেটা হামাগুড়ি দিতে শুরু করেছিল, ঠিক সাপের মতো। যদি আমি ছেলেটার শরীর থেকে আত্মাটাকে তাড়াতে চাইতাম, সে মারা যেত। তারপর? তারপর আবার কি? শেষমেশ ঈশ্বরের কৃপায় ছেলেটার শরীর থেকে আত্মাটাকে আমি তাড়িয়ে দিলাম। তাহলে আবার কি, সব শেষ তো? এখনো শেষ হয়নি। সেই আত্মাটা এখনো ওখান থেকে যায়নি। ছাড়ো তো, ওসব নিয়ে বেশি চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে, মদটা খাও। তবে আমি একটা জিনিস ভাবছি, যে নাস্তিক দত্তবাবু যে কোনো ধর্মীয় কার্যকলাপকে বিশ্বাস করতো না, সে আবার এখন কবে থেকে এইসব বিশ্বাস করতে শুরু করলো? এমনকি তন্ত্রবিধির কাজ করানোর জন্য তোমাদের মতো লোককে ডাকে। এসব জিনিস গল্পের মতো মনে হয় খোকন, যতক্ষণ না কেউ নিজের চোখে দেখে। ঠিক বলছো দাদা, তুমি ঠিক বলেছো। এখনো ঘটনাটা মাথাতে ঘুরেই যাচ্ছে, কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। হ্যাঁ, ছাড়ো তো এসব। আমরা কি এই ভূতের আলোচনা করার জন্য পাহাড়ের ওপরে এসেছি? দাদা, তোমার সেই পুরনো গানটার কথা মনে পড়ছে? সেই গানটা একটু করো তো শুনি। সেই গানটা? হ্যাঁ। তাহলে করি। হ্যাঁ, করো দাদা। কে আছো জেগে কোথায়, নিঝুমে রাতের মায়া, কেউ ডেকে যায় আই কাছে বলো কে কোথায় হারা। পৃথিবীতে দিন রাত হয় বারে বার, তবু কেন কাটে না মোহরের আধার। কেউ জানে না, কেউ বোঝে না, কে আছে কিসের আশা। পাথরের আড়ালে কেউ যে কাঁদে, বাতাসে কান পেতে শোনো নিশিরাতে। কেউ চলে যায় ছায়ায় ছায়ায়, যেতে যেতে শুধু বলে যায়, কে আছো জেগে কোথায়।
দেখো দাদা, ওখানে একটা বুড়ো লোক বসে আছে। বুড়ো লোক? এই মাঝরাতে কোন বুড়ো লোক এই পাহাড়ে আসবে? ঠিক আছে, তুমি একবার নিজে পিছন ফিরে দেখো। কি সুন্দর হাসি মারি। দেখো দাদা, আমাকে মদ চাইছে। বসে থাকুক, কিছুক্ষণ পরই চলে যাবে। তুই যেন ওর দিকে আর তাকাস না। দাদা, ও আমাকে ডাকছে। আমি যাই, আবার ফিরে আসবো। খোকন, এ খোকন। বেচারা, ওর জন্য আমার খুব খারাপ লাগে। ওকে একটু মদ দিই। হ্যাঁ, ওকে দেওয়া হবে, কিন্তু একটু পরে। ওকে একটু মদ দাও না দাদা, নাহলে আমি দিয়ে আসি। খোকন, খোকন, খোকন। আমি ওর কাছে যাচ্ছি, ও আমায় ডাকছে। খোকন, খোকন, আমাকে ওর কাছে যেতেই হবে। খোকন, আমি যাই, খোকন, ওকে একটু মদ দিয়ে আসি। খোকন। দাদা, এই জায়গাটা ছেড়ে দিয়ে চলো, আমার খুব ভয় করছে। এত সহজে আমরা এখান থেকে যেতে পারবো না। ফিরে যাওয়ার চেষ্টা করলে আমাদেরকে মেরে দেবে। এই মুহূর্ত থেকে তুই শুধু আমার দিকেই তাকাবি, তুই সেটাই শুনবি আমি যেটা তোকে বলবো। এরপর এখানে যেটা ঘটবে সেটা তুই দেখবি না।
খোকন, পানের পাতায় 3 বার মধ্যে ছিটে দে। হুম